Assalamu alaikum. Uh, good evening, ladies and gentlemen, and good afternoon at the same time. I mean, depends upon of your location. Please accept as it is. নিশ্চয়ই ভালো আছেন। এখানে একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের ক্রিকেটের জন্য হয়তোবা একটা গুড নিউজ আসতেছে। আমি এটার সত্যতা 100% কনফার্ম করতে পারবো না আপনাদেরকে, তবে এতটুকু বলি, দি ক্রোনিফাই একটা পেজ, এটা বাংলাদেশের কেউ চালায়, অর্থাৎ বলছেন যে আইসিসি বাংলাদেশের রিকোয়েস্টের বেসড অন দ্য বাংলাদেশ রিকোয়েস্ট তারা বাংলাদেশের ভেনিউ পরিবর্তন করে শ্রীলঙ্কাতে নিতে পারে। যদিও আসিফ নজরুল একটু আগে বলেছেন, একটু আগে না, কয়েক ঘন্টা আগে, আমি আসলে ঘুমিয়েছিলাম তখন, যে মানে কিছু উদ্ভূত একটা মানে লেটার দিয়েছে, বাট আই স্টিল ক্যান নট প্রসেস দিস। আইসিসি এটা বলতে পারে না। ইট ইজ এগেইনস্ট দ্য ডিসক্রিমিনেটরি রুলস অ্যান্ড দ্য রুলস অ্যান্ড প্রসিডিওর অফ আইসিসি কমপ্লিটলি। এটা আইসিসি কিভাবে দিবে? কোনো দেশকে রিকোয়েস্ট করতে পারে না জার্সি বদল করে আপনি আসবেন। ইট ইজ আনবিলিভেবল, ইট ক্যান নট বি হ্যাপেন্ড। অ্যান্ড ইফ ইট ইজ, যদি তাই এটা সত্যই হয়ে থাকে, তাহলে আইসিসি নামক কোনো অর্গানাইজেশন নয়, আইসিসির জুতার বাড়ি দিয়ে যেখানে আইসিসি শব্দ পাবেন জুতা পেটা করে আইসিসিকে বের করে দিতে হবে। ইট ইজ আনবিলিভেবল। মানে আপনি মুস্তাফিজকে বাদ দিতে হবে, সিকিউরিটি কনসার্ন, বাংলাদেশের জার্সি পরা যাবে না। ইটস উদ্ভট। আইন উপদেষ্টা কিভাবে এটা বলতে পারেন? বা এটা আইসিসি পাঠিয়েছে, আই কান্ট অ্যাকসেপ্ট ইট, ইটস নট পসিবল। এটা ব্রিটিশ একটা মানে আপনার এই জাতির একটা গেম, যদিও এটা ভারতীয়রা কি করে ফেলছে, অলরেডি এটাকে কুক্ষিগত করে ফেলছে। এজন্য আমি ক্রিকেটের প্রচার এবং প্রসার, যদি না আইসিসি কে ভারত থেকে বের করে নিয়ে আসা হয়, ক্রিকেটের প্রচার এবং প্রসার বিরোধী। ওয়াই? বিকজ ক্রিকেটের প্রচার এবং প্রসারের মানে প্রসার মানেই ভারতের আধিপত্যবাদের প্রচার এবং প্রসার, এটা আনডাউটেবল। এবং আমি বি প্রিপেয়ার্ড, আমি বাংলাদেশিদের বলছি, ক্রিকেটবিহীন চিন্তা চেতনা পরিবর্তন করুন। ক্রিকেট বাদ দিয়ে ফুটবলকে আপনার দিন, টাকা পয়সার কোনো অভাব হবে না। পৃথিবীটা ফুটবলই রুল করে থাকে, কয়েকটা দেশ ক্রিকেট খেলে। আমি আপনাদেরকে এখানে নির্দ্বিধায় বলতে চাই, অনুরোধ করতেছি আমি বাংলাদেশের মানুষকে, বি প্রিপেয়ার্ড। আওয়ামী লীগ বলবে ক্রিকেট শেষ করে দিয়েছে ইউনুস গভর্নমেন্ট, ডোন্ট লিসেন টু দিস ক্র্যাপ। মনে যদি আইসিসি হার্শ কোন সিদ্ধান্ত নিয়ে থাকে যে না আপনারা যদি আসেন না, আমরা আপনাদেরকে বাদ দিলাম, আলহামদুলিল্লাহ। এই যে আইপিএল হবে না, কত শত কোটি টাকার জোয়া বাংলাদেশ বাঁচবে, আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমি একজন আওয়ামী লীগের সময় 1000 কোটি টাকার জোয়া আইপিএল কেন্দ্রিক বাংলাদেশে গড়ত প্রতিদিন। মানে ওই সিজনটাতে আইপিএল 1000 কোটি টাকার জোয়া। এবং এটা আপনি জানেন, জোয়ারিরা লোন নেয় ব্যাংক থেকে এমিড মানে আইপিএল কে মানে আপনার লক্ষ্য করে, যে মানে কেউ নেয় 20 লক্ষ টাকা, কেউ 40 লক্ষ টাকা, কেউ কোটি টাকা লোন নেয়। কেন জানেন? আপনার মানে আইপিএল এ তারা জোয়ার আসর বসাবে। এটা থেকে বাংলাদেশ বেঁচেছে। এবং ক্রিকেট, ট্রাস্ট মি, ভারতের আধিপত্য আপনি জানেন তো, সাম্রাজ্যবাদের ইতিহাস যদি আপনি পড়েন, কোনো না কোনো ক্ষেত্রে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আপনি জানেন তো, ইতিহাস তো জানেন, এটাকে বর করেই মানে ব্রিটিশদের সাম্রাজ্যবাদ শুরু হয় মানে আসলে মানে এই উপমহাদেশে। সুতরাং এগুলা কোনো না কোনো স্পোর্টস কোম্পানি ইভেন্ট, ধরেন আপনি যদি আমি আপনাদের কিছু একটা জিনিস বলি, ধরেন এই যে বাংলাদেশে একটা কালচারাল সেন্টার আছে, বাংলাদেশে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। হোয়াট ইজ দ্য এইম অফ দিস কালচারাল সেন্টার? টু প্রমোট দেয়ার ইম্পেরিয়ালিজম ইন বাংলাদেশ। দ্যাটস ইনডাইরেক্টলি রাইট। এটা কোনো সৎ উদ্দেশ্যে করা হয় নাই। ধরুন ব্রিটিশ কাউন্সিল কেন করা হয়েছে? ব্রিটিশ কাউন্সিল এই কারণে করা হয়েছে, কমনওয়েলথের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, এবং এই যে ইংরেজিটা এটা পিওরলি এটা এডুকেশনাল পারপাসে করা হয়েছে। বাট কালচারাল সেন্টার যে ইন্দিরা গান্ধী, what the hell we are doing with the Indira Gandhi Cultural Center? We have movies, YouTube and everywhere, we can watch that. তারপরে কালচারাল সেন্টার দরকার কেন? To promote their politics, not their culture, promote their politics and their imperialism. এটাই তো। এখন আমি আপনাদেরকে বলি যে এটা একটা গুড নিউজ। দ্য ক্রোনিফাই ইংরেজি একটা পেজ, তারা একটু আগে বলেছে যে আইসিসি accepted Bangladesh's request to move away venues, T20 World Cup venues to Sri Lanka. That's a good news, and it must have been done because, trust me, উপমহাদেশে ভারতের পরে in terms of money making যদি আপনি দেখেন, বাংলাদেশ is the second country। মানে ওই টাকার যে লেনদেন হয় মানে ক্রিকেট কেন্দ্রিক। বাদ দিবে কিভাবে? মার্কেট হইতে বাদ দিতে পারবে না বাংলাদেশকে তারা, ইটস ইম্পসিবল। আর যদি দিয়েই থাকে, ইট ইজ নট আইসিসি, ইট ইজ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সার্টিফাইড। এবং আমি আপনাদেরকে বলি, আমাদের একটাই শব্দ থাকবে তখন, সাক আইসিসি, ফাক আইসিসি। দ্যাট শুড বি আওয়ার মোটো এন্ড আওয়ার গোল এন্ড স্লোগান, লেডিস এন্ড জেন্টলম্যান। পাশাপাশি তামিম ইকবাল দালাল, আন্তর্জাতিক মানের দালাল, এদেরকে নিয়ে কথা বলবেন না। আমি অনেক এর আগেও বলেছি, এরা, আমি বললাম না, এরা হচ্ছে আমরা কালচারাল ফেসিস দেখি নাই। এটা হচ্ছে জানেন কি, এটাকে কি বলা যায়,
আপনার এই স্পোর্টস ফেসিস যদি বলি আমি, হতে পারে, মানে এটা হচ্ছে স্পোর্টস আপনার মানে এই ফেসিস্ট, ওই আপনার ওই যে যারা আছে, ওই যে মিরাজ, আপনি দেখছেন তো মেহেদি হাসান মিরাজ, আমি এখানে একটা ভিডিও দিয়েছি, সে দেখছেন তো আপনি, কি সুন্দর বক্তব্য দেয়। দয়া করে খেলাকে ক্রিকেটের মানে রাজনীতিকে ক্রিকেটের সাথে মেশাবেন না, এই বুড়বক, এই বেয়াদব কোথাকার। তুই না, আমি দেখলাম মানে সাকিব আল হাসানের নৌকার পোস্টার নিয়ে মানে কি করলে নির্বাচনী প্রচারণায়, হাউ ইউ ক্যান ডু দ্যাট, হাউ ইউ ক্যান ডু দ্যাট, ইউ শুড নট ডু দ্যাট। তুই কিভাবে গেলে? তাহলে এটা কি মানে রাজনীতি না? যেখানে একটা ফেসিস্টের বাংলাদেশের মানুষের ভোটাধিকার মানে মানে করব করে, আপনি দেখেন আওয়ামী লীগ নির্বাচন করেছে, সেই নির্বাচন বিএনপি ছিল না, জামাত ছিল না, কেউ ছিল না, মানে একচ্ছত্র আধিপত্য করে একদলীয় শাসন ব্যবস্থা। সেখানে আপনার বাংলাদেশের ক্রিকেট টিমরা সাকিবের পক্ষে স্লোগান দেয় নাই। এদের প্রত্যেককে জেনে নেওয়া উচিত। ক্রিকেট টিমে খেলা তো দূরের দাগ, এদেরকে জেনে নেওয়া দরকার এখন এই মুহূর্তে। এই যে যারা সাকিব আল হাসান মাশরাফির জন্য গত নির্বাচনে প্রচারণা অংশ নিয়েছেন ক্রিকেট, এদেরকে জাতীয় দল থেকে বাদ দেওয়া উচিত, এদেরকে মানে শাস্তির মুখোমুখি করা দরকার। আপনি দেখবেন দেশের বৃহত্তর স্বার্থে রুল করতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু নো লার্ন হাউ টু রুল, ইউ হ্যাভ টু রুল দেম। আমি আপনাকে বলি, তারপরে এটা না, তামিম ইকবাল কেন শেখ হাসিনার সাথে দেখা করেছে 3 তারিখ, ঠিক গণহত্যার পরে, তার জবাব তাকে দিতেই হবে। সরকারের উচিত হলো তাকে সামন জারি করে তাকে এটার উত্তর মানে নেওয়া, না হলে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কোনো জায়গাতে আপনার কোনো জায়গাতে আপনার এই মানে তামিম ইকবালকে জায়গা দেওয়া উচিত নয়। এদেশ স্বাধীন করেছে সাধারণ ছাত্র জনতা মিলে, এদেশ কোনো এলিট শ্রেণীর স্পোর্টসম্যান আর এলিট শ্রেণীর পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করে নাই। সুতরাং এদেশের যদি কোনো দাবি থাকে, সাধারণ মানুষের দাবি সবার আগে। আমি আবারও বলি, গুড নিউজ আসতে পারে। এই ফাঁকে আরো একটা বক্তব্য দিয়ে যাই, যে আমি দেখতেছি অনেক ক্ষেত্রেই মানে হানা ভোট নিয়ে অনেক বক্তব্য আসতেছে। আমি আল্লাহর হস্তে আপনাদেরকে অনুরোধ করে যাই আজকে বাংলাদেশের মানুষকে, 54 বছর পরে একটা জীবনের একটা অফুরন্ত অপরচুনিটি পেয়েছেন আপনার জন্য, না হলে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। ডোন্ট লিসেন টু এনি ক্র্যাপ। হার পক্ষে আমি ভোট তো দিবেনই, প্রতিটা গড়ে গড়ে আপনার আত্মীয় স্বজনকে পৌঁছে দিবেন। আপনি আওয়ামী লীগকে বিএনপি কে ভোট দেন, হোয়াট এভার, নট এ প্রবলেম। আপনি যদি জামাতকে দিতে চান, জামাতকেও দেন, নট এ প্রবলেম, ইটস আপ টু ইউ। কিন্তু হার ক্ষেত্রে আপনি কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। যদি আপনি বাংলাদেশি হন, হ্যাঁ, আপনি যদি ভারতীয় হন, ইউ শুড নট মানে ভোট ফর হা, মানে yes, you should vote for no. Because why? Because when you vote for no, your country will be caged by the Indian brokers and Indian government. That's what it is. So যদি মনে হয় যে না, ঠিক আছে, আমার দেশকে আমি চাই মানে ভারতের অধিভুক্ত থাকুক, vote for no. That's it. Slogan and campaign for no. If not, go and vote for yes. Ha. Yeah. Vote for yes. কোনো বিকল্প নেই। কেননা আমি দেখলাম যে খুবই দুঃখ লাগে যে মানে মানে অনেকেই বলতেছেন আমরা নার পক্ষে। কেন? 72 সংবিধান কি আপনাদের মায়ের খাবিন? আপনাদের মায়ের খাবিন নাকি 72 সংবিধান? মূর্খ গদ্দবের দল। মানে 54 বছর পরে বাংলাদেশের মানুষের সামনে একটা অফুরন্ত সুযোগ এসেছে হা ভোট দেওয়া। কেন জানেন? আইনের শাসনের জন্য হা ভোট দিবেন। আমি আব্বাসী হুজুরকে বলছি, দিস গাই ইজ এ ক্র্যাপ, 100% ক্র্যাপ। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। দিস গাই না জানার পরেও মানে জানে না কোনো কিছু, রাজনীতি জানে না, সব কিছুতে উনি হস্তক্ষেপ করে। উনি ভোট দিচ্ছে 1900 বিসমিল্লাহ থাকবে কিনা, এইসব মানে 72 থাকবে কিনা, 74 থাকবে কিনা, আমরা এগুলা বুঝি না। আমরা জানি হা হলে আধিপত্যবাদ এবং ফেসিবাদের মানে মৃত্যু করবে বাংলাদেশের রাজনীতিতে এবং শাসন ব্যবস্থায়। দ্যাটস ওয়াই। আর যদি না দেন, এদেরকে চিহ্নিত করে রাখবেন কারা কারা নার পক্ষে ভোট দেয় এবং মানে ক্যাম্পেইন করে। ভবিষ্যতে কোনোদিন যদি সুযোগ আসে, এদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হবে। কেন দেওয়া হবে জানেন? এই কারণে দেওয়া হবে, এরা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। এটা হচ্ছে জীবনে এই প্রথম বাংলাদেশের মানুষ শাসন ব্যবস্থা কিভাবে হবে এটা বেছে নেওয়ার একটা উপরন্ত সুযোগ দিয়েছে এই গভর্নমেন্ট, যে কোন ভাবে হোক না কেন। হ্যাঁ, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, নট এ প্রবলেম, বাট মেক শিওর আপনি হাতে শুধু ভারতীয় দালালরা ছাড়া আর কেউ না ভোট দিবে না। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। আর অযোগ্য, অপদার্থ, ডিসফাংশনাল, ডিসকাস্টিং, প্রচন্ড ধরনের দেশপ্রেমহীন রাজনীতিবিদ যারা আছে, তারাই নার পক্ষে স্লোগান দেয়। দ্যাটস দ্য বটম লাইন। এটাতে কোনো স্যাক্রিফাইস নাই। যারা নার পক্ষে স্লোগান দিবে বাংলাদেশের রাজনীতিবিদ, সে বাংলাদেশের রাজনীতিবিদ হতে পারে না। যারা এই কাজগুলা করে, সে আপনার রিপ্রেজেন্টেটিভ হতে পারে না। কেননা সে আপনার সন্তানের ভবিষ্যৎ তার দাদাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। রুখে দিন এইসব দালালদেরকে। দ্যাটস দ্য বটম লাইন। এটাই ছিল আমার বক্তব্য এই জায়গাতে। আর একটু আগে খবর মানে শুনলাম, সেটা হচ্ছে যে বাই দ্য ওয়ে, এখানে বলাটা কি খুব মানে এই আপনার স্লোলি, সেটা হলো যে
চীনের সাথে বাংলাদেশের ড্রোন চুক্তি হয়েছে 450 crore সামথিং লাইক দ্যাট। আমাদের দাদা যারা আছেন, ভারতীয় দাদা যারা আছেন, তারা দে আর নট স্যাটিসফাইড, দে আর নট হ্যাপি এট অল, দে ক্যান বি হ্যাপি বিকজ, এবং বাংলাদেশের যে যতগুলো দালাল আছে, মানে ফেসেস, কালচারাল ফেসেস থেকে শুরু করে, মানে স্পোর্টসের ফেসেস থেকে শুরু করে, রাজনৈতিক পলিটিক্যাল ফেসেস থেকে শুরু করে, বা সোশ্যাল ফেসেস যারা আছে, তাদের এগুলো ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? বাংলাদেশ সবসময় তাদের দাদাদের মানে পেটিকুটের বা অথবা জাইঙ্গার নিচে থাকতে হবে। এটা হচ্ছে 54 বছরের মানে একটা গোলামি চুক্তি তারা করেছিল, এর বাহিরে বাংলাদেশ উঠতে পারবে না। দ্যাট ইজ হোয়াট দেয়ার মোটো, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি নতুন প্রজন্ম বলছি, যদিও লেখাপড়াহীন বর্তমান বাংলাদেশের জনগণ সবচেয়ে বড় লায়াবিলিটি আমাদের জন্য, এটা প্রতি ক্ষেত্রে আমি বলি, এখনো বলছি, এদের কোনো সচেতনতা নাই। এরা কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না, কাকে মানে বাদ দিবে, এটা কোনো ধরনের ডিসাইড করতে পারে না, নিশ্চিত করে বলতে পারি। তবে এখানে যাওয়ার আগে আরো একটা বক্তব্য দিয়ে যাই, সেটা হচ্ছে যে হ্যাঁ বা না ভোটের ক্ষেত্রে বিএনপির দ্বিধাদ্বন্দ্ব, কনফিউশনাল স্ট্যান্ডস, পজিশন এবং ফ্যামিলি কার্ড নিয়ে যে বিতর্ক, এগুলা বিএনপির মাঠের খুবই খারাপ মানে করতেছে বর্তমানে বিএনপির রেপুটেশন, বিএনপির ভোটের মাঠ। এটা আমি আজকে বলে দিলাম, এবং আমি খুব গভীরভাবে এই বিষয়টা যাচাই বাছাই করে দেখেছি। দিস ইজ নট হেল্পিং বিএনপি এট অল, not helpful for BNP at all. এটা খুবই খারাপ। এটা প্লিজ রিঅ্যাসেস ইউর পজিশন। এই ক্ষেত্রে এগুলো আননেসেসারি কিছু জিনিস তৈরি করেছেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই ইলেকশন কে আপনাকে 10,000 টাকা দিবে আর 12,000 টাকা দিবে, দ্যাটস নট ইউ শুড ভোট ফর। This is a lifetime opportunity to vote for something. This is an opportunity to act, to get a generational transformation of your country. That's what it is. এটা কে কি দিল? আমি বারবার বলছি, কেউ যদি আপনাকে 20,000 টাকা মাসে দেয়, তাকে ভোট দিবেন না। বলবেন যে আমি তাকেই ভোট দিতে চাই যে আমার বিচার চাইতে পারা এবং পাইতে পারার গ্যারান্টি দিবে। আমার সন্তান মাস্টার্স পাস করেছে, ফর এক্সাম্পল, চাকরির জন্য খুঁজছে, সে চাকরির জন্য অ্যাপ্লাই করবে, মেধা অনুযায়ী তার প্রসেস করা হবে। সে যদি পরীক্ষা পাস করে, কোনো মামু টাকা পয়সার বিনিময়ে তার চাকরির জন্য সে মানে পাবে না। দ্যাট ইজ ওয়াই ইউ শুড ভোট ফর। এবং এইটা নিশ্চিত করবেন যে আপনার রিপ্রেজেন্টেটিভ যারা হবে, সে বলেন আপনার মানে সন্তানের বা আপনার জন্য সে টাকা পয়সা বাড়াতে পারবে কিনা জানি না, শুধু শুধু কমায় না, আপনার নাগরিক অধিকারের যে অংশটা বা হিস্সাটা আছে, এই টাকাটা যদি সে চুরি না করে, ভোট ফর হিম। ছাগল হোক, মাংকি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, ভোট ফর হিম। আর যদি মনে করেন যে আপনি সে ক্ষমতায় গিয়েই আপনার সন্তানের টাকা সে চুরি করবে, চোরদেরকে ভোট দিবেন না, হাহাকার করবেন, কেউ আপনাদেরকে সাহায্য হেল্প করতে পারবেন। আমি আবার বলছি, এবং একটা জিনিস মাথায় রাখবেন, এইবার নির্বাচনে ঋণ খেলাপি দের বিষয়ে আমি বারবার বলছি, বেশি ধনী যারা, আপনি বিজনেসম্যান, শত শত কোটি টাকার মালিক, why you have to be an MP? Tell me, answer this question, why you have to be an MP? আপনি তো অলরেডি ধনী, আপনি কি করতে চান, মানে উন্নয়ন করতে চান, সেবা করতে চান, ব্রিজ কালভার্ট বানাতে চান, why don't you do that? You got money, do it. Because MP তো আপনি ব্রিজ এবং কালভার্ট করার জন্য আপনি এমপি হবেন না, এমপি হবেন জেনারেশনাল পরিবর্তন, ট্রান্সফরমেশনের জন্য, যে আপনার জেনারেশন ভবিষ্যতে আইনের শাসনের সবচেয়ে বড় যে মানে সুশাসনের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করবে, যারা ফাইট করবে, তারাই তো এমপি হওয়া উচিত। এটা তো আমার বক্তব্য এই জায়গাতে। কিন্তু আমি বুঝি না, মানে সে মানে আর ঋণ খেলাপি, আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, যারা ঋণ খেলাপি আছে না, বিশ্বাস করেন ভাই, খুব গোপনে বলছি, কেউ যেন না শুনে, এরা যখন এমপি হবে, প্রথম রাত্রেকে চিন্তা করবে আরো 200 কোটি টাকা কোন ব্যাংক থেকে লোন নিয়ে এইটা মারবো, এইটা ধরবো, এইটা সারবো, এইটা ধরে রাখবো। দিস ইজ দ্য মোটো। ঋণ খেলাপি আর যে 30 লক্ষ টাকা মাস মানে তার বাৎসরিক ইনকাম আর 450 কোটি টাকা তার ব্যাংকের লোন, এই চুরের বাচ্চা আপনার সন্তানের জন্য, আপনার জন্য গিয়ে এমপি এর কাজ করবে? বুর্বকের বুর্বক কোথাকার, কে বলেছে এই তত্ত্ব তোদেরকে? ঋণ খেলাপি আর ব্যাংকের লোন আছে, ডোন্ট ভোট ফর দ্যাম। যদি আপনার সন্তানকে ভালোবাসেন, যদি আপনার আসসালামু আলাইকুম, কেমন? ওয়ালাইকুম আসসালাম মনিমুল। আমি বলে ঋণ খেলাপি আর ব্যাংকে লোন আছে, ডোন্ট ভোট ফর দ্যাম, দে উইল নেভার ওয়ার্ক ফর ইউ, গ্যারান্টি, আই এম গিভিং ইউ দ্য গ্যারান্টি। তারা পরের দিন থেকে ওয়াই ইউ ওয়ান্ট টু বি এন এমপি, আপনি আমাকে বলেন। আর আওয়ামী লীগের সময় দেখলাম, বিএনপির অনেক নেতা আছেন, আওয়ামী লীগের সময় আপনাদের এত লোন কিভাবে পেলেন আপনারা? ভেরি ভেরি মানে খুব চিন্তার বিষয়। যেখানে আপনি দেখেন না প্রকৃত বিএনপির মানুষ, আপনি তার কোনো সামনে দিকে দেন না, ভদ্রলোকের ফ্যামিলি ধ্বংস করে দিতেছিল, পার্টি তো করতেছিল, তার পরিবারটা ধ্বংস করে দিছে, বুঝছেন? এই যদি বিএনপির সত্যিকার বিএনপির মানুষের এই অবস্থা হয়,
আপনার কিভাবে 500,000 মানে 500 কোটি 600 কোটি লোন আপনি আওয়ামী লীগের সময় নিলেন? আপনি কিসের বিএনপি বা কেমন বিএনপি? দিস ইজ দ্য কোয়েশ্চন I'm leaving to you to answer. Think about that, right? Second thing হলো এই জায়গাতে আমি বলছি ঋণ খেলাপি আর লোন আছে এদেরকে ভোট দিবেন না। এরা জীবনে আপনার জন্য কাজ করবে না। এরা কার জন্য কাজ করবে শুনেন। এরা কাজ করবে হলো ওই যে তার মেয়ে যে ক্যানাডাতে আছে, পড়ালেখা করে, বাড়িঘর কিনে দিছে, আচ্ছা তার সন্তান আছে না আমেরিকাতে আছে বা ইংল্যান্ডে রেখেছে, তাদের জন্য, তাদের এখানে বাড়ি কয়েকটা আরো দিবে। এটা কুপনে বলছি আর কি, কেউ যেন না শুনে। তারপরে শুনেন এর প্রাইভেট, তারপরে হচ্ছে গিয়ে তার সন্তানের ভবিষ্যতের জন্য সেখানে সুইস ব্যাংকে কত টাকা পয়সা রাখা যায় কিনা এটার জন্য সে কাজ করবে। সে আপনার জন্য কাজ করবে না, আপনি তার গোলাম, enslaved, you'll be enslaved by him. আপনার সন্তান হবে তার ডাকের মানুষ, গোলাম। সে আপনাকে এই যে গোলামের জিঞ্জিরে বাঁধার জন্য সে নির্বাচন করেছে, আর না হলে সে ধনী ব্যক্তি, সে কেন নির্বাচন করবে আমার বলেন আপনি? সে কোন করবে? প্রকৃত রাজনীতিবিদ পড়ালেখা মানুষ, এবং পড়ালেখা মানুষ রাজনীতিতে আসলে কি হয় দেখেছেন, সেটা এক হাদি দেখিয়ে দিয়েছে। শিক্ষিত যোগ্য মানুষ যদি রাজনীতিতে আসে কিভাবে ট্রান্সফরমেশনের ভূমিকা রাখতে পারে, কিভাবে ওয়েভ তৈরি করতে পারে পরিবর্তনের, দ্যাটস হোয়াট ইট ইজ। আর চুর, বাটপার, বদমাশ, ইতর, চাঁদাবাজ ভোট দিবেন, ওই যে আপনি ভোট দিবেন না, ও আপনার কাছ থেকে সে চাঁদা নিবে। ধরেন আপনার কাছে 5,000 টাকা দিল ভোটের জন্য, ঠিক আছে? 5 বছর ক্ষমতা থাকবে না। এই 5 বছর যতবার পুলিশে যাবেন, যতবার ইউনিয়ন পরিষদের বদমাশ চুর এই যে চেয়ারম্যান গুলো আছে এদের কাছে যাবেন, যতবার আপনি মানে নিম্ন আদালতে যাবেন, যতবার আপনি টিউনের কাছে যাবেন, যতবার আপনি এসিল্যান্ডের কাছে যাবেন, আপনি প্রতি ভিজিটে যদি 500 করে আপনি দিয়ে আসেন, তা 5 বছরে আপনার কাছে না কাছে লাগবে, ভূমি অফিসে যাওয়া লাগবে, রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে। দেখেন আপনি, সে 2.5 বছরের ভিতরে সে আপনার কাছ থেকে 13,500 টাকা নিয়ে নিচ্ছে। সে দিছিল কিন্তু মাত্র 5,000। আর যদি সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেন, কি হবে জানেন? আপনার তো টাকা দেওয়া লাগবে না, প্রতিটা সার্ভিস গভর্নমেন্টের অফিসে আপনি পাবেন, এবং সে আপনার যুদ্ধ ঘোষণা করবে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আমার কথাটা একটা গোপন কথা বললাম, কাউকে বলবেন না, বুঝছেন? এটা নিজে নিজে প্রসেস করবেন, করে ভোট অ্যাকর্ডিংলি। আর হার বিপক্ষে কেউ যদি আসে, যদি সেরা জুতা থাকে গড়ে, যদি তাকে সেরা জুতা থাকে, জুতা দুটো বাড়ি দিয়ে দিবেন, তারে বলবেন যে এটা তোর গিফট, জেনারেশনের পক্ষ থেকে, শুধু আমার পক্ষ থেকে না, আমার সন্তানের পক্ষ থেকে এটা তোর জন্য গিফট। প্লিজ give him this gift. It's a lifetime gift, and you can proud of that action that you are taking right now. That's what it is from me. Have a blessed day. See you next time. Assalamu alaikum. আর আবার বলছি, সরকারকে বলে যাই, ভারতের কাছে নতুন জানু হওয়ার মানে কোনো কিছু নাই। ভারত is zero. India is a zero. They don't have any power. They don't have any influential power on this global stage. They do not. আচ্ছা, তার পাওয়ার কোথায় জানেন? তার পাওয়ার কার উপরে বলি? তার পাওয়ার হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদের উপরে। ভারতের যত পাওয়ার আছে সব হচ্ছে বাংলাদেশের অপদার্থ, অযোগ্য, গরু ছাগল পলিটিশিয়ান 80% যেগুলো অযোগ্য যেগুলো আছে সবকির উপরে। কোন ভালো দেশের উপরে, ভুটানের মতো দেশের উপরে ভারতের কোনো পাওয়ার নাই। এন্ড ইন্ডিয়া ইজ নট এ সুপার পাওয়ার, নট এট অল। আমি আবার বলছি, আমি জেনে শুনে বলছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি খুব ভালো ঘাটাঘাটি করি। আমি জেনে শুনে নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি, দে হ্যাভ জিরো পাওয়ার ইন্টারন্যাশনালি। বলেন একটা দেশ, যে দেশ ভারত পলিসিগতভাবে বা ইনফ্লুয়েন্স করে পরিবর্তন করতে পারবে, এক্সেপ্ট বাংলাদেশ করতে হবে। বাংলাদেশে ক্ষমতা যাওয়ার আগে আমি দেখলাম অনেকেই ভারতকে মানে ভারতের প্রধানমন্ত্রী মানে আগে মাননীয় কতবার বলতে হবে, দেখেন আপনি, মাননীয় বলতে হবে, তারপর সাহেব বলতে হবে, মানে এমন ভাবে বলা শুরু করেছেন already. It's giving you the pretty bad signal. I mean, if they takes power, that's the bottom line, ladies and gentlemen. Be careful about that. আমি আবার বলছি, if you tackle India nicely, politically, diplomatically, nicely, not going for a war with them, nicely, with dignity, right? Trust me, বাংলাদেশ আকাশে উঠবে। আর যদি ভারতকে মোকাবেলা করতে না পারেন, তাহলে বাংলাদেশ আর কখনো দাঁড়াতে পারবে না। Because this is a cancer for our progress and peace and prosperity. Not Indians, but in the government's policy over Bangladesh. That's what it is. I have to go right now. Talk to you later. Whatever I said, কাউকে বলবেন না, নিজে নিজে এগুলা কি করবেন। আর শুনেন, ড্রোন বাংলাদেশ কিনছে, মানে ড্রোন ফ্যাক্টরি ভারতের এখানে গম নাই, তারা এগুলো মেনে নিতে পারে না। মেনে নিতে পারে না বাংলাদেশের নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান পাকিস্তান সফর করে। বাই দ্য ওয়ে, আরো একটা খারাপ খবর দাদাদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে যে সাউদি পাকিস্তান যে ডিফেন্স প্যাক্ট বা এগ্রিমেন্ট বা ডিল আছে, ওই ডিলে এখন তুরস্ক মানে যুক্ত হচ্ছে। এটা কিন্তু নট এ গুড নিউজ ফর দাদাদের জন্য। আপনারা দালাল যারা যদি কেউ থেকে থাকেন, আমার এখানে দালাল নাই, তারপরে যদি এটা পৌঁছে কোনো দালালের কাছে, এটা নট এ গুড নিউজ ফর ইউ, বিকজ যখন তুরস্ক এখানে আসবে, দ্যাটস গোনা বি বিগ ডিল। বাই দ্য ওয়ে, বলে রাখি, ইরানের ঘটনা ভালো দেখাচ্ছে না, এখানে
এই অপরচুনিটি যুক্তরাষ্ট্র মিস করবে কিনা আমি জানি না। এখানে তারা প্রোটেস্টারদেরকে এখনো তারা কন্ট্রোল করতে পারে নাই, এখন তারা করবে কিনা আমি জানি না, মানে করতে পারবে কিনা আমি জানি না। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা এই সুযোগ মিস করবে কিনা, বিকজ দিস ইজ দ্য বিগেস্ট কনসার্ন ফর দেম ইন দ্য মিডল ইস্ট, পার্টিকুলার ইরানিয়ান বর্তমান রেজিম। সো আমি জানি না এটা কি হবে, নট এ গুড সাইন ফর ইরান। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। বি ব্লেসড, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। আবার বলি, বাংলাদেশ যদি প্রয়োজনে ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে চায়, তারপরে যেন তার অবস্থান পরিবর্তন না করে। কিন্তু বাস্তবিক পক্ষে আমি যদি বিচার বিশ্লেষণ করি, বাংলাদেশকে পায়ে ধরে এসে ক্রিকেটে নিতে হবে। মাইন্ড ইট, বাংলাদেশ যখন কি বাংলাদেশকে শাস্তি দেওয়া হবে, পাকিস্তান ইজ রাইট দেয়ার। একটা দেশ আছে, পাকিস্তান বাংলাদেশ দুটো দেশ যদি কোনো কারণে বয়কট করে আইসিসি, ক্রিকেটের তাকে কি, এমনি তো কেউ নাই। আবার বলি, ক্রিকেটের প্রচার প্রসার, তারপরেও মানে ভারতের প্রচার প্রসার, ভারতের আধিপত্যবাদের চরম মানে প্রসার। I am not with cricket anymore. That is our bottom line. Have a blessed day. Make sure you watch it. And IPL সম্প্রচার নিষিদ্ধ হোক, জুয়ারিরা নিপাত চাক। আসসালামু আলাইকুম।